ভোকাবুলারি ডেভেলপমেন্টটা তো আমাদের কিভাবে করতে হবে আমি আপনাদের আহ যে বিষয়গুলো দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমার মিশন ভোকাবুলারি চ্যাপ্টার থেকে আমি সেটার পিডিএফও দিয়েছি কমনলি মিস প্রোনাউন্সড ওয়ার্ডের যে পিডিএফটা যতগুলো ওয়ার্ড আছে সবগুলো আমি দিয়েছি। আহ ভোকাবুলারি ডেভেলপমেন্টটা মূলত কিভাবে হয় বা কিভাবে করতে হয় আমি যদি সেটা নিয়ে কথা বলি। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা শিখে থাকি, কোন জায়গা থেকে শুরু করি। আপনারা যারা আমার ক্লাস শুরু থেকে দেখছেন, আপনারা জানেন আমি আপনাদের শুরুতে পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলেছিলাম বা কনসেপ্ট দিয়েছিলাম। এই পার্টস অফ স্পিচটা কি? এটা হচ্ছে স্পিচের পার্ট, অর্থাৎ আহ, কথা যখন বলা হয় সেটা একটা স্পিচ। স্পিচ যেটাকে লিখিত ভাষায় আমরা বলতে পারি একটা বাক্য পৃথিবীতে কতগুলো শব্দ ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাষায় সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। আবারও বলছি, কতগুলো শব্দ পাশাপাশি যখন মনের ভাষা ক্লিয়ারলি প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। একটা বাক্যে যে শব্দগুলো থাকে প্রত্যেকটা শব্দই হচ্ছে একটা পাঠ, এবং এই প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। এই নামগুলো ৮ প্রকার পার্টস থেকে আসে বিধায় এদের বলা হয় পার্টস। এবং এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন কিভাবে পার্টস ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, কোনটা বাদ পড়লো, প্রিপোজিশন। তো আপনি যখন একটা সেন্টেন্স তৈরি করবেন, সেন্টেন্সের সব যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো এই পার্টস অফ স্পিচ থেকেই আসে। শব্দগুলোর নাম দেওয়া হয় এদের ভিতর থেকে। আপনি যখন ভোকাবুলারি শিখছেন বা ভোকাবুলারি ডেভেলপ করছেন, এই ভোকাবুলারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাকে ফোকাস করতে হবে এই পার্টস অফ স্পিচের জায়গাটা। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মূলত কোন পার্টস অফ স্পিচ গুলোর বেশি প্রয়োজন হয় এটা কি জানেন আপনারা? সব থেকে বেশি প্রয়োজন হয় নাউন, প্রোনাউন এবং ভার্বের। এই তিনটা না হলে একটা সেন্টেন্স অর্গানাইজড হয় না বা তৈরি করা যায় না। সব থেকে বেশি কিসের প্রয়োজন হয়? নাউন, প্রোনাউন এবং ভার্ব। শুরুতে সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন বসে, তারপরেই ভার্ব বসে। অবজেক্টের স্থানেও নাউন বা প্রোনাউন বসে। আর বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে যেমন অ্যাজেক্টিভ, এটা নাউন প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। যদি বলি অ্যাডভার্ব, এটা মূলত ভার্বকে বেশি মডিফাই করে, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। ইন্টারজেকশন এটা আলাদা একটা পার্ট। এক্সক্লামেশন সিম্বল থাকে, আবেগ, বিস্ময়, অনুভূতি এগুলো বোঝায়। কনজাংশন আলাদা দুইটা সেন্টেন্স, ওয়ার্ড বা ক্লজকে কানেক্ট করে, জোড়া লাগায়। অ্যান্ড, অর, বাট, দো, অলদো এই 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 ধরনের ওয়ার্ড দিয়ে জোড়া লাগায়। একটা বাক্যের মেইন পার্ট হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। এই তিনটার ভিতরে আবার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। মানে আপনি যদি একটা ওয়ার্ড বলেন, মনে করেন আমি যদি বলি ইট, এখানে লেখা আছে ইট মানে খাওয়া, তাই না? কিন্তু ইট মানে কি জানেন? ইট মানে হচ্ছে খাও, খাও। অর্থাৎ একটা ভার্ব লেখা মানে সেটা একটা বাক্য হয়েছে, যেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সাবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে, নাউন প্রোনাউন না থাকলেও বাক্য হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কখনো বাক্য হয় না। তাহলে ৮ প্রকার পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভার্ব। ইম্পর্টেন্ট পার্ট কোনটি? ভার্ব। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকবে, ভার্ব রিলেটেড ওয়ার্ড যত বেশি জানবে বা বুঝবে, সে তত দ্রুত ইংলিশে ভোকাবুলারি ডেভেলপমেন্ট করতে পারবে। কিন্তু এই ভার্বের বিভিন্ন সেকশন আছে। আমার এই বইয়ের, অর্থাৎ স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইয়ের চ্যাপ্টার 32, 32 নম্বর যে অধ্যায়টি আছে, এখানে লেখা মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি ফর স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি গুলো আছে, এবং সেখানে
সবার আগে আমি ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো দিয়েছি এবং সেটা আবার ভাগ করা। যেমন বলছে কমন অ্যাকশন ভার্ব যেগুলো কাজ করার জন্য বোঝায়, যেমন ইট, ড্রিঙ্ক, স্লিপ, স্পিক, ওয়াক, রান, সিট, এগুলো আপনারা দেখছেন। আবার ডেইলি লাইফ ভার্বস যেগুলো অ্যাজ ইউজুয়াল ডেইলি লাইফে আমরা ব্যবহার করি, ব্রাশ, ব্যাথ, ড্রেস, ড্রাইভ, রাইড, ওয়েট। হেল্পিং বা মডাল ভার্ব ক্যান, কুড, হ্যাঁ। সো এই এই যে ফাংশন গুলো দেখেন, হেল্পিং ভার্ব ক্লিন, ওয়াশ, ওয়ার্ক, ইনভাইট, ভিজিট, ফাইট, ফরগিভ। কুকিং অ্যান্ড ফুড রিলেটেড ভার্ব বয়েল, ফ্রাই, কাট, মিক্স। ক্রিয়েটিভ অ্যান্ড আর্টিস্টিক ভার্ব পেইন্ট, কম্পোস্ট, ডিজাইন, সিং। Shopping and buying related verb, learning and education related verb, emotional state verb, regret, admire, respect, worry, comfort, travel and direction related verb, drive, fly, explore, navigate, natural phenomena, flow, freeze, rise, household chorus verb, sweep, move, dust, iron, emotion and reaction, complain, praise, blame, trust, fear, agree, disagree. Verb for communication, say, tell, ask, answer, call, listen, hear, talk. Verb related to nature. Okay, so in this way, ফার্স্ট অফ অল এখানে যদি আপনি 200 ওয়ার্ড দেখেন, মনে রাখবেন এই 200 ওয়ার্ড অর্থাৎ ভার্ব রিলেটেড যে 200 ওয়ার্ড আছে, থাকতে পারে, আমি জানি না। সো সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আপনাকে একটু দেখতে হবে, ঠিক আছে? এরপর দেখেন মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজেক্টিভ রিলেটেড ভোকাবুলারি। অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের কাজটা কি? একটা বাক্যে শুরুতে যে থাকে সাবজেক্ট, নাউন বা প্রোনাউন, অবজেক্টে যে থাকে নাউন বা প্রোনাউন, তাকে মডিফাই করে, তাকে বাড়িয়ে বলে, সেটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন বিউটিফুল, ব্রেভ, ব্রাইট, ক্লেভার, ক্রিয়েটিভ, ডিলিশিয়াস। মানে দেখেন, শব্দ পড়লে হয় না, শব্দ পড়ার সঙ্গে সঙ্গে এটার পজিশন বা অবস্থানটা বুঝে ফেলতে হয়। এই যে ওয়ার্ড গুলো আমি বলছি, তাই না, এই ওয়ার্ড গুলো নিশ্চয়ই কোনো একটা নাউন প্রোনাউনকে মডিফাই করে। আমি যদি বলি হি ইজ ভেরি ক্লেভার, অর্থাৎ একটা সাবজেক্টকে মডিফাই করছে, সে কেমন, তার অবস্থাটা কেমন। অথবা আপনি আহ, মানে ইমাজিন করেন, মনে মনে ভাবেন, এই যে ওয়ার্ড গুলো দেখছেন, বিউটিফুল, ব্রেভ, ব্রাইট, এই প্রত্যেকটা ওয়ার্ডের পর একটা নাউন আপনি বসাই দেন, প্রত্যেকটা ওয়ার্ডের পর একটা নাউন বসাই দেন। শি ইজ আ বিউটিফুল গার্ল, হি ইজ আ ব্রেভ বয়, she is a bright girl, he is a clever boy, he is a creative boy, this is a delicious food, হ্যাঁ, he's very friendly, I am happy, you are honest, or he is an honest man। দেখেন এই যে আমি কথাগুলো বলছি, এই হি, ইউ, আই বা পরেও আমি যখন নাউন ব্যবহার করছি তার আগে she she is kind person, they are loyal, they are loyal, just subject কে modify করছে। he is polite person, he is a smart guy, uh, he is a strong man, he is a wise person। So এগুলো কি? He is strong, wise, smart, polite, loyal, kind, honest, happy, friendly, delicious, clever, bright, brave, beautiful, aggressive, annoying, careless, proudly, deceitful, disobedient, greedy, ignorant, jealous, lazy। এগুলো হচ্ছে সবই adjective। Adjective মানে কি? এমন কিছু ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো কি করে, নাউন সম্পর্কে ইনফরমেশন দেয়। এই অ্যাডজেক্টিভ পার্ট আবার আলাদা করে এখানে দিয়েছি কিন্তু আমি। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডোরেবল, অ্যাফেকশনিয়েট, অ্যাম্বিশিয়াস, কাম, চার্মিং, কনফিডেন্ট, ডিটারমাইন্ড, এনার্জেটিক, ফেইথফুল, জেনারাস, হার্ডওয়ার্কিং, হোপফুল, ইন্ডিপেন্ডেন্ট। অ্যাডজেক্টিভ ফর টেস্ট এন্ড স্মেল,
fresh, juicy, juicy fruit, ripe fruit, rotten food, sour fruit, talk, sure. Then uh, descriptive adjectives: size, shape, color, texture, large, thin, round, square, flat, okay, smooth, rough, soft, hard, red, blue, white. So adjective for weather and environment: cloudy, foggy. So uh, it helps to be adjective used in professional context: accurate, active, efficient, expert, innovative, professional, qualified, responsible, strategic, pro, though, pro, competent, dependable, organized, pro, proactive, proactive, annual, daily, early, fast, late, modern, old-fashioned, quick, rapid, slow, steady, sudden, temporary, temporary, timely, urgent, vector. Adjective for academic context: analytical, critical, comprehensive, detailed, fundamental, hypothetical। এতটুকু মনে রেখে এই ওয়ার্ডগুলো আমরা দেখছি, এই ওয়ার্ডগুলো নাউন, একটা একটা প্রোনাউন, এগুলোর পরিচয় দেয়। অ্যাজেক্টিভ ফর অ্যাকশন অ্যান্ড অ্যাবিলিটি, হ্যাঁ, নিউট্রাল অ্যাজেক্টিভ, নেগেটিভ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ ফর ফিলিং অ্যান্ড ইমোশন, অ্যাজেক্টিভ ডেসক্রাইবিং পার্সোনালিটি, adjective for physical description, adjective for material and texture, adjective for condition and state, live, broken, closed, damaged, হ্যাঁ, empty। এগুলো আপনারা নিজেরা একটু দেখবেন, একটু ডেভেলপ করবেন। আহ, মানে আপনি যদি এইভাবে মানে পার্টস অফ স্পিচ ধরে ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে পারেন, ভোকাবুলারিটা পড়তে পারেন, আপনি জানি না আপনি বুঝবেন কিনা বা বিশ্বাস করবেন কিনা, খুব দ্রুত ভোকাবুলারি ডেভেলপমেন্ট চলে আসে। বোঝা যায় আমি যখন একটা যে কোনো সেন্টেন্স মানে কিছু vocabulary জানলেই হয়ে যায়, পার্টস স্পিচ ধরে যদি জানা যায় তাহলে বোঝা যায় আমি যখন কথা ইংলিশে লিখতেছি বা আমি যখন বলতেছি আমি কিভাবে সেটা অর্গানাইজ ফাংশনাইজ করছে, কোন ওয়ার্ডের পর কোন word, কোন ওয়ার্ডের সাথে কোন কানেক্ট বা রিলেট, এই যে ওয়ার্ড গুলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্ব রিলেটেড, always, never, often, rarely, sometimes, now, then, yesterday, এই যে ওয়ার্ড গুলো দেখতে, এই ওয়ার্ড করছে জানেন মডিফাই করে নাউন না, এটা এটার সাথে নাউন কানেকশন নেই, কিন্তু adjective আপনাদের আগে দেখছে ওগুলো কিন্তু নাউন কানেক্টেড, নাউন কোথায় থাকে শুরুতে, সাবজেক্ট রেসপন্স বা last। আর এই ওয়ার্ড গুলো হচ্ছে ভার্বের সাথে কানেক্ট। যেমন আমি যদি বলি যে ডোন্ট ডোন্ট টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। ডোন্ট টেল এটা ভার্ব না, যে মিথ্যা বলা। তো এখানে ডোন্ট টেল লাই, মিথ্যা বলো না। এখানে এই ডোন্ট টেল এর আগে আমি যদি নেভারটা ইউজ করি, যে নেভার, নেভার, হ্যাঁ, টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। ওই যে বলা, বলা কথা, ওই কথাটাকে মডিফাই করছে নেভার, সে আসে, হি কাম। আমি যদি বলি হি অফেন কাম, সে প্রায়ই আসে। হি রেয়ারলি কাম, সে খুবই কম আসে। হি সামটাইমস কাম, সে কখনো কখনো আসে। হি সুন কাম, সে শীঘ্রই আসে। হি কাম নাও, সে এখন আসে। হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। হি অলওয়েজ কাম, সে সর্বদা আসে। কারণ এই ভার্ব গুলো মডিফাই করে তার জন্য বসছে, ভার্বের জন্য। এই যে বললাম আসার জন্য। আবার অ্যাডভার্ব বলে হি কামস হিয়ার, সে এখানে আসে। হি গোজ দেয়ার, সে সেখানে যায়। হি ইজ এভরিওয়্যার, সে সব জায়গায় আছে। এরকম ভাবে দ্য প্লেস, দ্য টাইম, এগুলো ভার্ব মেনটেন করে। তাহলে এই ভার্ব রিলেটেড ওয়ার্ড এগুলো আপনাকে ভার্ব ম্যানার, একটা মানুষ কেমন বিহেভ করে, তার আচরণটা, অর্থাৎ বিহেভিয়ারটা কেমন। যেমন
আহ, মনে করেন হি প্লে, সে খেলে, হি প্লেস ভেরি কুইকলি, সে খুব দ্রুত খেলে, হি গোজ ভেরি স্লোলি, সে খুবই ধীরে সুস্থে যায়। মানে তার যাওয়ার ধরনটা কেমন, ওয়েট কেমন, এক্সপ্রেশন কেমন, ম্যানারটা কেমন, আচরণটা কেমন, ইউ বিহেভ ভেরি ব্যাডলি, হ্যাপিলি, মানে একবার ম্যানার হ্যাঁ, quietly, loudly, easily, fairly, sadly, happily, badly, beautifully, carefully, এরকম। Adverb of frequency, always, usually, sometimes, rarely, never, occasionally, seldom, constantly, always, মানে frequency মানে কতবার, how many times, একটা ভার, ভার, যেটা ভার্ব পরে বসে, সেই ভার্বটা, সেই কাজটা, মনে করেন সে বই পড়ে, সে রিডস আ বুক, এটা ভালো কথা। এখন সে বই কোথায় পড়ে, সে বই কিভাবে পড়ে, কোথায় পড়ে, অ্যাডভার্ব অফ প্লেস, কিভাবে পড়ে বললে অ্যাডভার্ব অফ প্লেস, সে কতবার পড়ে, এই অ্যাডভার্ব অফ প্লেস, দুইবার, তিনবার, 10, কোথায় পড়ে, রুটে পড়ে, বা এখানে পড়ে, হিয়ার, এটা কি বললাম, অ্যাডভার্ব অফ টাইম, কখন পড়ে, এইভাবে এটা হয়ে থাকে। মানে এই পড়া মানে কাজকে মডিফাই করে, কাজ, কাজ সম্পর্কে ইনফরমেশন দেয়, এটাই হচ্ছে মূলত অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো ইন্টেন্সিফাই অ্যাডভার্ব, মানে কি যে যেটা বেশি করে জোর প্রয়োগ করে, ইন্টেন্সিফায়ার, চাপ দেয়, হ্যাঁ, বা একটু আহ, বিশেষ করে কথা বলে কনফিডেন্স, একটু আহ, এটাকে কি বলতে পারি আমি বাংলাটা, মানে বলতে তীব্র, তীব্র, তীব্রভাবে কমপ্লিট করা অবস্থা, হ্যাঁ। অ্যাডভার্ব অফ পারফেক্ট, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে, অ্যাডভার্ব অফ কম্প্যারিজন, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ সাউন্ড, এখানে আরো একটু মানে adverb, এই যে অ্যাডভার্ব যতগুলো ওয়ার্ড এগুলো যদি ডেভেলপ করতে পারে, মানে প্রিপোজিশন বা কনজাংশন এগুলো ওইভাবে লাগে না, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আর নাউন ওইভাবে লাগে না। নাউন বিশেষ করে ওই যে বিষয় ভিত্তিক ডেভেলপ করে নিয়ে যায়, কারণ মানে কি না মানুষের না গ্রহণ করি, তাই প্রণাম হচ্ছে সর্বনাম, বিভক্তি, হ্যাঁ, আই উই, নাউন প্রোনাউন অবজেক্ট থাকে, এটাকে কেন্দ্র করে বসে সেইভাবে ভার্ব থেকে কেন্দ্র করে বসে আমরা অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে বেশি যেটা জানতে ভার্ব, ভার্ব কনসেপ্টের ল্যাঙ্গুয়েজ। এখন এই যে আমার বইটাতে এইটার পাশাপাশি এখানে যেটা দেওয়া 500 important vocabulary words with practical examples for each, and these words are useful in various contexts and help improve your English senses. এখানে প্রত্যেকটা ওয়ার্ডের এক্সাম্পল দেওয়া, এই এক্সাম্পল দেখে আপনাকে ওয়ার্ডের অর্থ বুঝতে হবে। এখানে কোনো বাংলা নেই, এটা না থাকা সব থেকে বড় বেনিফিট হচ্ছে আপনি যদি ইংলিশ বাংলা ভোকাবুলারি 500টা পড়েন, সেক্ষেত্রে যে ডেভেলপমেন্ট বা যে benefit পাবেন, এই ইংলিশ ইংলিশ ভোকাবুলারি শেখা হয়ে যাবে বলে আমি মনে করি। এবং এটা মহান কিছু না, ইংলিশে ইংলিশে মনে হবে না, কোনো কিছু না, খুব বেশি বলে বাংলা ডিকশনারি, ইংলিশ বাংলা ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি প্লাস এক্সাম্পল। এই যে আমার এই বইটা পড়ছি, এটা পড়লে কি হয়, একশোটা ভোকাবুলারি পড়া মানে 500 পাওয়া, আর ইংলিশ টু বাংলা ভোকাবুলারিতে 500টা ভোকাবুলারি আর বেশি। এই জন্য এটা দেখতে হয়, এটা দেখতে হবে। আমার কথা কি কেউ বুঝতে পারছেন? এটা খুব কঠিন লাগবে না, মানে এই যে ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি, বোঝা গেল আমি কি বললাম? শোনা যাচ্ছে আমার কথা? ওকে, মানে ভোকাবুলারি ডেভেলপমেন্ট মানে কি,
abandoned her plans, travel abroad because of her new job। মানে কি সিদ্ধান্ত নিয়েছিল তার চাকরিটা মানে পরিকল্পনাটা বাদ ছেড়ে দেওয়ার, ত্যাগ করার। হ্যাঁ, কোন পরিকল্পনা বলতে তো travel abroad, কেন তার মুক্তি চায়? হ্যাঁ, তাহলে এই যে আমি কিন্তু ওয়ার্ডটির অর্থ বুঝতে পারলাম। এই জন্য বলছি যে ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি শিখতে হবে। তাহলে একটা শেখানো 10টা শোনা থেকে এবং ল্যাঙ্গুয়েজটা চাইবে। তার মানে কি সে সিদ্ধান্ত নিয়েছিল পাঁচ মিনিটের একটা বাক্য। এগুলো বুঝতে হয়। অ্যাব্রিয়েশন, ডিপার্চার ফ্রম হোয়াট ইজ নরমাল। কি বলছে? অ্যাব্রিয়েশন মানে কি? ডিপার্চার, ডিপার্চার from what is not expected. The, the sudden snowstorm in May or an aberration from the usual spring weather। কি বলছে? হঠাৎ যে স্নো স্টর্ম হয়, হ্যাঁ, কুয়াশা ঝড় যেটাকে বলা হয়, যেটা এই মেতে was an aberration from the usual spring weather। অর্থাৎ মানে নর্মাল যে বসন্তকালটা থাকে, spring এর ওয়েদারটা থাকে, আর সেটার থেকে একটু ডেরিয়েটেড, বিচ্যুতি, একটু কম, হ্যাঁ, নর্মালটার মতো না। তাহলে a departure from what is normal or expected, a breeze, to shorten or thunder, সংক্ষিপ্ত করা। The editor has to abridge the article in the magazine। আর্টিকেলটাকে ছোট করতে হয়েছিল, শর্ট করতে হয়েছিল ম্যাগাজিনটা ফিট করার জন্য। এরপর দেখেন abscond মানে কি? টু লিভ hurriedly and secretly। বলতে the thief absconded money from anyone noticed। to live hurriedly or secretly অর্থাৎ গোপনে চলে যাওয়া, গোপনে ত্যাগ করা বা ত্যাগ করা দ্রুত বা গোপনে। the thief absconded with the money before anyone noticed। তো দেখার আগে চোরটা চলে গেল, গোপনে চলে গেল। abscond, ab, abstract, ab, difficult to understand। The professor's explanation of quantum mechanics was abstract to most students। Acquaint, acquaint, a, acquaint, to agree without protest। He acquiesced to his request without raising any objection। To agree without protest অর্থাৎ প্রতিবাদ করা ছাড়া রাজি হওয়া, যে কোনো কিছুতে সহজে বা সরলে রাজি হওয়া। Human, human, keen insight or ability to make quick judgment। Keen insight or ability to make quick judgment মানে এটা মানে মানে উত্তর বাংলাটা হচ্ছে এরকম যে সুতীক্ষ্ণ বুদ্ধি। আবারও বলছি, কি বললাম বলতো? তীক্ষ্ণ বুদ্ধি বা তীক্ষ্ণ বুদ্ধি, যার প্রখর মেধা, সেটাই হচ্ছে হিউম্যান। অ্যাবিলিটি থাকা, কি বলতো? ইনসাইট আর অ্যাবিলিটি টু মেক কুইক জাজমেন্ট, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। হিজ বিজনেস হিউম্যান, তার যে ব্যবসায়িক দক্ষতা, ব্যবসায়িক যে বুদ্ধি, ব্যবসায়িক যে তীক্ষ্ণতা, হেল্প হিম মেক আ ফরচুন, সাহায্য করেছিল তাকে ভাবতে পারে। Adulation, excessive praise or admiration। The singer received adulation from her fans. Aesthetic, related to beauty or artistic expression. The aesthetic appeal of the painting was undeniable। Altruism, altruism, selfless concern for the well-being of others. The philanthropist altruism led him to donate millions to charity। Ambivalent, ambivalent, having mixed feelings or contradictory
ideas about having mixed feelings or contradictory ideas about something. She felt ambivalent. She felt ambivalent about moving to a new city because she would miss her friends. তাহলে এই যে একটা সেন্টেন্স আমি পড়লাম, একটা শর্ট এক্সপ্লেনেশন আমি দেখলাম একটা ওয়ার্ড সম্পর্কে, এটা দেখে আপনাকে বুঝতে হবে যে এই ওয়ার্ডের অর্থটা ঠিক কেমন। আমাদের অ্যাকচুয়াল মিনিং জানতে হবে এরকম না। আমি কেমন বুঝতেছি, বলছে অ্যাম্বিভালেন্ট হ্যাভিং মিক্সড ফিলিং। মিক্সড ফিলিং মানে কি? মানে দুই রকমের ফিলিং। বা কন্ট্রাডিক্টরি মানে কি? বিপরীত দিক, তাই না? বলছে শি ফেল্ট, সে অনুভব করেছিল অ্যাম্বিভালেন্ট মানে কি জানেন? মানে এটা সঠিক বাংলা হচ্ছে এরকম, দোটানায় পড়া, দোদুল্যমান অবস্থায়। সে একটা দোটানায় পড়েছিল নতুন শহর ত্যাগ করার ক্ষেত্রে, নতুন শহরে চলে যাওয়ার ক্ষেত্রে, কারণ সে তার বন্ধুদের মিস করত। মানে এটা, আপনি ইংলিশে দুর্বল, আপনি ভোকাবুলারি শিখতে চাচ্ছেন, আমি তো বাংলা ভোকাবুলারি শিখতে বলছি না, আমি এখানে আপনাকে বলছি যে ইংলিশ টু ইংলিশ শেখেন। তাহলে যখন আপনি একটা ওয়ার্ড আপনি দেখছেন, সেই ওয়ার্ডের এক্সাম্পলটা দেখছেন, সেই ওয়ার্ড দেখতে সেন্টেন্স দেখছেন, দেখে তো মানে ওয়ার্ড দেখেই তো আপনি ইনস্ট্যান্ট মিনিং বলতে পারছেন না, সেন্টেন্স বা এক্সাম্পল বা এক্সপ্লেনেশনটা দেখে কি বলতে হবে। কিন্তু কিন্তু আপনি যখন এক্সাম্পল এবং এক্সপ্লেনেশন দুইটা আপনি পড়বেন, তারপর কিন্তু আপনার ব্রেইনে আসবে যে এই ওয়ার্ডে যে এক্সপ্লানেশন সেটা এরকম, বা এই ডিসক্রিপশন এটা ভেবে তারপরে ওয়ার্ডটা কি হতে পারে বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ এক সেকেন্ডের ভিতর হবে না, অন্তত 30 সেকেন্ড 1 মিনিট লাগবে আপনাকে একটা ওয়ার্ড অর্থ করতে। কারণ এই ওয়ার্ড গুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট। তো যখন আপনার এটা করতে সময় লাগছে, অর্থটা বুঝতে সময় লাগছে, ভাবতে সময় লাগছে, তখন কি হয়, ওই সময়টা দিতে পারলে যে ওয়ার্কটা আপনি একবার শিখছেন ওই ওয়ার্কটাকে ধরে রাখুন। ওয়ার্কটা আপনি আর ভুলবেন না। আবারও বলছি, আপনি এটাকে ধরে রাখতে পারবেন, ডেভেলপ করতে পারবেন প্রত্যেকটা ওয়ার্ড। দেখেন, anachronism, anachronism, something that is out of place in time, that is out of place in time, সময় মতো কোন একটা জিনিস না থাকা। The movie was filled with anachronism, like cell phone in ancient Rome. A fact, lack of enthusiasm. The student's apathy towards his studies led to progress. উদাসীনতা, অ্যাকচুয়াল অর্থটা কি? উদাসীনতা। Ar- arduous, 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 requiring great effort or difficulty. Requiring great effort or difficulty. To hike up the mountain was arduous, but the view was also ascertained. To find out or determine with certainty. The detective worked hard to ascertain the identity of the culprit, assiduous, showing great care and perseverance. She was assiduous in her efforts to focus on time. Audacious, showing a willingness to take risks. His audacious plan to start a new business surprised everyone. Austin, to make something greater by they decided to augment their income by taking on extra work. Benevolent, well-meaning and kind. A benevolent man
As a word, benevolent is an adjective here. We can see it in the sentences. Modifies the man, the benevolent man donated large sums of money to local charities. Beneath, gentle or kind, or not kind. Brave is the quality of being deep and conscious. The quality of being deep or conscious. The speaker emphasized the importance of brevity in his presentation. Cacophony, a harsh or discordant mixture of sound. A cacophony, কর্কশ এটাকে বলা হয় of honking horns filled the streets during rush hour. Candid, truthful, and straightforward. সত্যবাদী and straightforward. His candid response to the question impressed everyone in the room. Capriccia gives the sudden and unaccountable change of mood or behavior. The capricious weather made it difficult to plan outdoor activities. So, যে কথাটা বললাম, আপনি যে ওয়ার্ডের অর্থ পারবেন না বা জানবেন না, আপনি সেটা আপনার ফোনে লিখে রাখতে পারবেন না। আপনাকে চিন্তা করার জায়গাটা তৈরি করতে ক্রিয়েট করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে যে ডেভেলপমেন্টটা আসবে সেটা হচ্ছে যে ওয়ার্কটা আপনি করবেন সেটাকে ধরে রাখতে পারবেন। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যে ভোকাবুলারিটা আপনি পড়বেন সেই ভোকাবুলারিটা ধরে রাখতে পারবেন। এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড ওয়ার্ড, নিউজ পেপার রিলেটেড ওয়ার্ড, রিলেটেড ওয়ার্ড এটার ভিতরে আছে এবং সেই ওয়ার্ডগুলো অনেক ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন যদি এগুলোকে ধরে ধরে বিষয়গুলো ডেভেলপ করতে পারেন। আবারও বলছি, এই যাদের যাদের কোনো উদ্দেশ্য আছে তারা দেখবেন এবং এরপর থেকে মানে 32 এর পরে কয়েকটা সেকশন এই ইডিয়ম ফ্রেজ বা আহ, যেগুলো আছে আর কি এটাকে কি বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব এই রিলেটেড মানে এইখানে এই চ্যাপ্টার এই পার্টগুলোতে ভোকাবুলারি ডেভেলপমেন্ট যাতে হয়ে যায়, মেমোরাইজিং পার্ট এবং যারা ব্যবহার করতে পারে এসব বিপদ তাদের সেন্টেন্সগুলো অনেক স্ট্যান্ডার্ড হয়, তারা অনেক বেশি মার্ক গ্যাদার করতে পারে এবং আইএলটিএস জানে কিন্তু মিডিয়াম ফ্রেজ ব্যবহার করতে পারে। অনেক এক্সামিনার মনে করে সে অনেক ভালো ইংলিশ জানে, কারণ অ্যাজ ইউজুয়াল জেনারেল ভোকাবুলারির বাইরে গিয়ে সে এই ইডিওমেটিক ওয়ার্ড গুলোকে ব্যবহার করছে। হ্যাঁ, দ্যাট ক্রিয়েটস আ ভেরি গুড মুভমেন্ট। যে এটা ব্যবহার করে সে সত্যিকার অর্থেই সেই টিচারের সামনে বলেন বা এক্সামিনারের সামনে বলেন অনেক কোয়ালিফাইড বলে বিবেচিত হয়। আহ, এই যে ইডিয়ম ফ্রেজ গুলো এটা অনেকেই ছোট থেকে শেখে বা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি আগ্রহী তারা এটা নাও বা দেখা কারণ এটা খুবই মজার কিছু বিষয় থাকে এখানে, যেটা আমি যে ওয়ার্ডটা বলছি সেই মানে যে ইয়ং মানে ফ্রেজ মানে হচ্ছে এক গুচ্ছ ওয়ার্ড, একটা ওয়ার্ডে অনেক শব্দ হয় না, এক গুচ্ছ ওয়ার্ডে অর্থ দেয়। কথাটা হচ্ছে এরকম মানে এক গুচ্ছ ওয়ার্ড একটা অর্থ দেয়, সেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। তো ফ্রেজ এবং ইডিয়ম একই কথা, মূলত এখানে হচ্ছে একদম যে আক্ষরিক অর্থ সেটা থাকে না ইডিয়ম ফ্রেজ। যেমন আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আপনি এটার অর্থ বের করতে ভুল হবে। যেমন ব্ল্যাক শিপ, দেখেন এখানে আছে 3 নাম্বার যেটা ব্ল্যাক শিপ, এটা দেখলে আপনি বলবেন যে কালো ভেড়া, কিন্তু আসলে ব্ল্যাক শিপের অর্থ হচ্ছে একদম কুলাঙ্গার ব্যক্তি। এখন আমি যদি বলি হি ইজ ব্ল্যাক, এইটা যদি আমি আমার প্রেজেন্টেশন স্পিকিং নিজের রাইটিং এ ব্যবহার করতে পারি কিন্তু যখন ব্যবহার করি কিন্তু হয় না, আমার ওই লেখাটাকে অনেক স্ট্যান্ডার্ড বলে বিবেচিত হয়। কারণ
ইন্ডিভিজুয়াল ডাইরেক্ট এটা চায়, তারপরে আমার ইংলিশ তারা এটা মনে করে, ঠিক আছে, ডেভেলপ করা। এই জন্য ইডিয়ম ফ্রেজের ব্যবহার শিখতে হয়। এটা খুবই ভালো কাজে দেয় যদি আপনি একটা practical speaking এর ভিতরে এই ইডিয়ম ইউজ করতে পারেন। আর বেইড অফ লোনেস, সুখকর অবস্থা যেটাকে বলা হয়। A bird's eye view, a black sheep, কুলাঙ্গার, a cock and bull story, আজগুবি গল্প, a dark horse, রহস্যময় ব্যক্তি, হ্যাঁ, আহ, a far cry, বিশাল ব্যবধান বা পার্থক্য, a fish out of water, অস্বস্তিকর অবস্থা। আমি যদি বলি হি ইজ নাও ইন আ ফিশ আউট অফ ওয়াটার, সে এখন একটা অস্বস্তিকর অবস্থা। A fool's paradise, বোকার স্বর্গ, a further confusion, অবশ্যই বা জানা কথা, a lot of, প্রচুর, a man of labor, পণ্ডিত ব্যক্তি, a man of trust, দুর্বল চিত্তের লোক, a man of word, এক কথার লোক, a rainy day, দুর্দিন, a round dog, হ্যাঁ, পূর্ণ ডজন, a sitting time, সহজ লক্ষ্য বস্তু, সহজ লক্ষ্য বস্তু, a snake is dry, গোপন সত্য, a square peg in a round hole, অনুপযুক্ত, a stone's throw, কাছাকাছি, a verbose speech, বাগাড়ম্বর পূর্ণ বক্তৃতা, ah, verbose speech, after one's own heart, মনের মতো, all at once, হঠাৎ, all for, একান্ত ব্যাপার, all in, পরিশ্রান্ত, all in all, সর্বসেবা। এই অর্থনীতি অনেকে ব্যবহার করে বা অনেকে আসলে দেখতে। আর as decline, সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ, an early bird, apple of discord, বিবাদের মূল, as good as, বলতে গেলে as much as, যতটুকু সম্ভব, as per, সমান্তরাল অনুসারে, at all cost, যে কোনো মূল্যে, at arm's length, নিরাপদ দূরত্বে, bag and baggage, চলতি কল্পার সহ, হ্যাঁ, he went their bag and baggage, চলতি কল্পার সকলে গিয়েছিল সেখানে। Be in what water, ঝামেলায় পড়া, be in water, ঝামেলায় পড়া, big about that, ঘুরিয়ে বলা বা পরোক্ষভাবে বলা, bigger description, অপরিণীয় হওয়া, black and white, লিখিতভাবে, blue black, অভিজাত, blue tips, নিরাপদ সুযোগ, bump photo, advertisement, অতি পরিশ্রমে ক্লান্ত হওয়া, burning গুরুত্বপূর্ণ বিষয়, by no means, কোনোভাবেই না, build castle in the air, কল্পনা, build castle in the air, coming to fall, কার্যকরী হওয়া, come up with flying colors, জয়ী হওয়া, come firm, আপোষ করা, cope with, এতে অটে ওঠা, মানে এটাকে বলে সামলানো, cope with, সামলানো, bow down, নিরুৎসাহিত করা, a capital punishment, মৃত্যুদণ্ড, carry cold to Newcastle, তেল মাথায় তেল দেওয়া, carry cold to Newcastle, carry day, জয় লাভ করা, cats and dog, মুষলধারে, হ্যাঁ, it is raining cats and dog, মুষলধারে বৃষ্টি হচ্ছে, it is raining cats and dog, মানে কি বললাম, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, day dream, বা দিবা স্বপ্ন, break later, অস্বস্তিকর, die in harness, কাজ করতে করতে মরা। তো আপনারা এই ধরনের এই ওয়ার্ড গুলো আছে, এগুলো আপনারা একটু ডেভেলপ করতে হবে। এটা কঠিন কোনো কিছু না, এটা এটা একবার কেউ পড়া শুরু করলে এটা কিন্তু অনেক মানে মজা পাওয়া যায় কথা বলতে, বা সেন্টেন্সের ভিতরে যদি ব্যবহার করে শিখতে পারেন, it will be more better। হ্যাঁ, এখন দেখেন এই যে ইডিয়মের সাথে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আছে, অর্থাৎ একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের সাথে প্রেপোজিশনের চেঞ্জের কারণে, এগুলো ভার্ব রিলেটেড ওয়ার্ড, সম্পূর্ণ ওয়ার্ডের চেঞ্জ হয়ে যায়, অর্থের চেঞ্জ হয়ে যায়। অ্যাক্ট ফর, পক্ষে কাজ করা, অ্যাক্ট অন, কোনো কিছু অনুসারে কাজ করা, অ্যাক্ট আপ টু, আশানুরূপ কাজ করা, অ্যাক্ট আপন, কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, বিয়ার অফ, জয় করে নেওয়া, বিয়ার অন, সম্পর্ক বা সম্বন্ধ যুক্ত হওয়া, বেয়ার আউট, সমর্থন করা, বেয়ার উইথ, সহ্য করা, ব্লো অ্যাওয়ে, উড়িয়ে নিয়ে যাওয়া, ব্লো অফ, নির্গত করা, ব্লো আউট, নিভিয়ে ফেলা। হ্যাঁ, তাহলে আমি যদি বলি হি হ্যাজ ব্লোন আউট দ্য ল্যাম্প, ল্যাম্পটা নিভিয়ে ফেলেছে,
blow up, বিস্ফোরিত হওয়া, the bomb, the bomb, I can say, has been blown up here. Break away, ভেঙে বের হওয়া, break down, ভেঙে পড়া, break in, শিক্ষা পাওয়া, break out, কাজের কাজ করা, break through, জোর করে ঢোকা, break up, শেষ হওয়া, break into, ভেঙে প্রবেশ করা, bring about, ঘটানো, bring forth, উৎপন্ন করা, bring in, প্রচলন করা বা দেয়া, bring up, লালন পালন করা, fall at, কোনো স্থানে গিয়ে দেখা করা, fall for, চাওয়া, fall in, ডেকে আনা, fall up, প্রত্যাহার করা, fall on, দেখা করা, fall out, fall out, ডেকে পাঠানো, fall up, স্মরণ করা, carry away, প্রভাবিত করা, carry on, বিজয়ী হওয়া, carry on, চালিয়ে যাওয়া, carry out, পালন করা, cast aside, বাদ দেওয়া, cast off, ছুঁড়ে ফেলা, come after, পিছনে তাড়া করা, come away, ভুলে যাওয়া, come by, পাওয়া, come from, কোনো স্থান থেকে আসা, come up, অনুষ্ঠিত হওয়া, come up, জন্মগ্রহণ করা, ও এফ ও ডাবল থামন, দ্রুত চলা, come out, প্রকাশিত হওয়া, বলে না যে our result came out today, আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল, come out, প্রকাশিত হওয়া, come round, সুস্থ হওয়া, cut down, কাট দেওয়া, হ্রাস করা, কমে যাওয়া যেটা, আর cut off, বিচ্ছিন্ন করা বা মারা যাওয়া, cut out, সেবাদান বন্ধ করা, ত্বরান্বিত করা, মানে একদম off করে দেওয়া, cut off, মর্মর হতে হওয়া, get out, বের হওয়া, get through, সেরে ওঠা, get up, তৈরি করা বা ওঠা, give away, সমর্পণ করা, give in, মেনে নেওয়া, give in, give up মানে দেওয়া, give over, হস্তান্তর করা, give up মানে ছেড়ে দেওয়া, give out মানে ঘুরে বেড়ানো, go sorry go about মানে ঘুরে বেড়ানো, go up অনুসরণ করা, go long, তো এখানে আপনারা এইগুলো নিজেরা যতদূর পারেন বা যেখানে পারেন এই এই যে vocabulary আছে এখান থেকে আমি পড়াবো, আমি দেখাবো আছে। তো এই vocabulary সাথে আপনাদের প্রত্যেকের কাছে আমি আপনাদের গ্রুপগুলোতে মিশন vocabulary যে কমনলি প্রোনাউন্স ওয়ার্ড আমি 1 to 5 পড়িয়ে দিতাম, বাকিগুলো আমি পড়াবো ক্লাসে এবং আপনারা নিজেরাও যদি দেখেন সেগুলো সেখান থেকে একটু ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের এই স্পিকিং এর যে সেশন গুলো আছে মানে স্পোকেন এ দুর্বল ক্লাসগুলো যারা করতে পারছেন না, আপনাদের এই যে গ্রুপটাতে আমি লিংক দিয়েছি পার্সোনাল সেশন ওয়ান, এই গ্রুপ থেকে আমি স্পিকিং এর উপর আপনাদেরকে পার্সোনালি প্র্যাকটিস করাবো। আহ, আজ আজ 25 আমি হচ্ছে 27 তারিখ থেকে শুরু করবো আপনাদের একদম শুরু থেকে যারা স্পিকিং গ্রুপটাতে আছেন আপনারা প্রত্যেকে ক্লাস করতে পারবেন। ওই জায়গাটাতে আমি কাজ করবো 27 তারিখ থেকে ওটা নিয়ে কাজ করবো। তো যাই হোক আপনারা এগুলো একটু করে ফেলবেন, দেখে ফেলবেন, আমি পিডিএফ ফাইল রেকর্ড করে দিয়ে দিব এবং vocabulary ডেভেলপমেন্ট আপনাকে যে কথাগুলো শুরুতে বললাম তার কিভাবে ডেভেলপ করতে হবে, ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো শুরুতে পড়তে হবে, এরপর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো পড়তে হবে বা ডেভেলপ করতে হবে, তারপর অ্যাডভান্স ডেভেলপমেন্টের জন্য বাংলা না ইংলিশ ইংলিশ vocabulary পড়তে হবে, তার জন্য যেটা দেখাবো এটা ছাড়াও আরো কিছু বিষয় আছে দেখানো, সিনোনিম অ্যান্টোনিম সহ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো আছে সেগুলো শ্রেণী ক্লাস করবো, ঠিক আছে? তো দ্যাটস all for today. ভালো থাকেন সবাই, আমি এই